ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফুটে গেছে, ডাল ঘুটে নিয়েছি। এখন বাগারের পালা। তো রান্নাবান্না শুরু হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে আসছে, ডালটা বাগার দিয়ে দেব। তো আজকে ডালটা বাগার দিয়ে দিতেছি। এখন ডালটা সম্বারে দেওয়া হয়ে যাবে। তারপরে এদিকে ভাতটাও নামিয়ে নেব। তো ডালের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন শীতের সিজন আসছে, এখন ধনেপাতা আমাদের ঘরে রেগুলারই আসবে, কারণ শীত ছাড়া ধনেপাতা আমরা খাই না, টমেটো খাই না। আর লাল শাক ভাজি করবো, এদিকে লাল শাকে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। তো নমস্কার বন্ধুরা, নমস্কার আদাব সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেকটাই ভালো আছি আগের থেকে। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও দেওয়া হয়নি। আমার সাথে সাথে আমার মোবাইলটাও একটু অসুস্থ হয়ে পড়েছিল, আমিও একটু সুস্থ হয়েছি আর মোবাইলটাকেও সুস্থ করেছি সাথে। আমি ডাক্তার দেখিয়েছি, মোবাইলকেও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো মোবাইলেও অনেক অসুস্থ, প্রায় সময় মোবাইলেও সমস্যা হয়, যার জন্য বলা আর কি এই কথাটা। কেউ কিছু মাইন্ড করবেন না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি। এখন আমি বাগার দিয়ে দেব, রসুন তেলে দিয়ে এখন আমি শাকটাকে বাগার দিয়ে দিচ্ছি। আমরা সব শাকই এভাবে সেদ্ধ করে আগে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে বাগার দিই রসুন দিয়ে আর লবণটা দিই সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন শাকটা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে মাছ রান্না করব। আজকে দুটো কই মাছ রান্না করব, 3টে ফুলকপি আলু দিয়ে। আর একই সাথে আবার এদিকে ফুলকপি আলু দিয়ে রুই মাছও রান্না করব। এই যে রুই মাছটা কেটে নিয়েছে চাকচাক করে। রুই মাছ এনেছিল, কাটাটা আপনাদেরকে দেখাইনি, কারণ বাজার থেকে খণ্ড করে নিয়ে আসে, বড় বড় খণ্ড করে, আর ঘরে এনে মাছটা আর কি পিস করা হয়। ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। তারপরে আস্তে আস্তে রান্না করি, অল্প অল্প করে ভাগ করে রেখে দিই পরিমাণ মতো, তারপরে রান্না করি। আর এই যে দেখতে পাচ্ছেন ফুলকপিটা আগে তেলের মধ্যে ভাজা করে নেব, একটু হালকা করে, একটু লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিলাম। তো এই যে ফুলকপিটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এখন আলু ভাজবো। তো এই যে বয়স দিতে দিতে আজান দিয়ে দিল, আর আজানের শব্দটা বেশি শোনা যাবে, আমার কণ্ঠটা একটু শোনা যাবে না, তার জন্য একটু বন্ধ রাখলাম। আর এদিকে কি বলবো সেটাই ভুলে গেছি। তো আবার শুরু করলাম বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন আলুটা ভেজে নিচ্ছি, আর আলুটা কড়াইতে দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য তেলটা একটু কালচে হয়ে গেছে, সামান্যটা, এটা কোনো ব্যাপার না। তো এই যে দেখতে পাচ্ছেন আলুটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে দিলাম জিরা ফোড়নে। আর এইভাবে তরকারিটা রান্না করেছি, ভীষণ ভালো লেগেছে। আর ফুলকপিটাও খুব ভালো ছিল, একদম ঠাসা ঠাসা ছিল, আর সাইজে একটু ছোট হলো, ফুলকপিটা বেশ ভালো ছিল, খেতেও ভালো লেগেছে। আর এদিকে মশলাটা দিয়ে দিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়ো, একটু আদাও দিয়েছি, একটু রসুনও দিয়েছি, কারণ ফুলকপিতে আদাটা ভালো যায়, আর রুই মাছ যেহেতু একটু আদা রসুন দুটোই দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন জিরা ধনিয়ার গুঁড়ো, আদা রসুন, হলুদ মরিচ সব দিয়েছি, লবণও দিয়েছি সাথে। আর এইভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা। আর এখানে যে শুকনো মরিচের গুঁড়োটা আছে ভীষণ লাল, খুব সুন্দর লাল, আর নতুন ভাঙিয়ে এনেছে মরিচটা। আমরা শুকনো মরিচ, হলুদ, তারপর ধনিয়া জিরা সব কিছুই ঘরে এনে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে ভাঙিয়ে আনে আমাদের। এই কিছুদিন আগেই ভাঙানো হয়েছে, আপনাদেরকে দেখাতে মনে ছিল না, তো দেখাতে পারিনি, আর অসুস্থও ছিলাম, এই জন্য আর দেখানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা খুব ভালো করে একবারে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে তরকারির। এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তরকারিটা ভীষণ ভালো হয়েছে খেতে। এইভাবে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে যদি একটু টমেটো হতো আরও ভালো লাগতো, কিন্তু আফসোস টমেটো ঘরে ছিল না, তার জন্য দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা দিয়ে দিয়েছি। আর এইখান থেকে তরকারি বের করে কই মাছের জন্য তরকারি বের করে নেব। দেবরটা আবার রুই মাছটা খায় না, তার জন্য আবার আর কি আলাদা করে নিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিতে আমার তরকারিটা ভাজার মধ্যে কষানো হয়ে গেছে, ভালোভাবে কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে আর কি, যেটা বলবো।
ভাজার মধ্যে কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে সেটা না বলে ভাজার মধ্যে কষানো হয়ে গেছে বলছি। তো মাঝে মধ্যে অনেকটা ভুল করে ফেলি, আপনারা কেউ কিছু মনে করবেন না। ভুল ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারিটা ভীষণ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। তো ভালো থাকবেন সবাই বন্ধুরা।